আমাদের অপু বিশ্বাস ঠাকুমার কথাবার্তা শুনলে সত্যি আমার হাসি পায়। উনার কথাবার্তা শুনলে আমার কেমন যেন হাসি চলে আসে। যাই হোক, এবার আসি মূল কথায়। তো ঠাকুমা বলতেছে যে শাকিব খানের বাসায় শেহজাদ খান বীরের সাথে যদি শবনম ইয়াসমিন বুবলি যায়, তাহলে আব্রাহাম খান জয়ের সাথেও নাকি অপু বিশ্বাস ঠাকুমা যাবে। তো ঠাকুমা এ কথা কেন কেন বলতেছে আমার কিছুই মাথায় আসতেছে না। ঠাকুমা বলতেছে যে শেহজাদ খান বীরের সাথে যদি শবনম ইয়াসমিন বুবলি যায়, তাহলে আমিও আব্রাহাম খান জয়ের সাথে শাকিব খানের বাসায় যাব। তো ঠাকুমা, আপনি যে কথা বলতেছেন এগুলো কি আপনি চিন্তা করে বলতেছেন? আপনার সাথে তো শাকিব খানের ডিভোর্স হয়ে গেছে, শাকিব খান আপনাকে ডিভোর্স দিয়ে দিছে, আপনিও শাকিব খানকে ডিভোর্স দিয়ে দিছেন। কিন্তু শাকিব খান তো শবনম ইয়াসমিন বুবলিকে ডিভোর্স দেয় নাই, বা শবনম ইয়াসমিন বুবলিও শাকিব খানকে ডিভোর্স দেয় নাই। যেহেতু তাদের মধ্যে ডিভোর্স হয় নাই, সেজন্য শেহজাদ খান বীর একা যাক বা শবনম ইয়াসমিন বুবলি একা যাক, সেটা হচ্ছে একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি তো শাকিব খানকে ডিভোর্স দিয়ে দিয়েছেন। আপনি এ কথা এখন বললে তো হবে না, কারণ এ কথা আপনি বলতে পারতেন যখন দেখতেন যে শাকিব খান আপনাকেও ডিভোর্স দিয়ে দিছে, শবনম ইয়াসমিন বুবলিকেও ডিভোর্স দিয়ে দিছে, দুজনকে ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্সের পরেও শবনম ইয়াসমিন বুবলি শাকিব খানের বাসায় শেহজাদ খান বীরের সাথে যায়, তখন আপনি বলতে পারতেন। কিন্তু এখন তো শাকিব খান শুধু আপনাকে ডিভোর্স দিয়ে দিছে, শবনম ইয়াসমিন বুবলিকে ডিভোর্স দেয় নাই। সেজন্য শবনম ইয়াসমিন বুবলি যখন ইচ্ছা তখন যেতে পারবে। এবার শেহজাদ খান বীরের সাথে হোক বা একাকিত্ব হোক, যেভাবে হোক যেতে পারবে। কিন্তু আপনি তো যেতে পারবেন না এইভাবে, কারণ আপনাকে তো ডিভোর্স দিয়ে দিছে। আর ডিভোর্সের পরেও আপনি যেন এইভাবে আবার আরেকজনের পিছনে লাগতেছেন, এটা কি হইতেছে? আপনি এইখানেও শবনম ইয়াসমিন বুবলির উপর মানে দোষ চাপিয়ে আপনি চলতেছেন যে শবনম ইয়াসমিন বুবলি যদি শেহজাদ খান বীরের সাথে শাকিব খানের বাসায় যায়, তাহলে আপনিও যাবেন। কেন ঠাকুমা? আপনার কি বুবলির মানে কোনো কিছু না করলে আপনার ভালো লাগে না? বুবলিকে আপনি পিছনে রাখবেনই। মানে মোট কথা, আপনি বুবলির উপর দোষ চাপিয়ে আপনাকে চলতেই হবে। ঠাকুমা, কেন করতেছেন এইগুলা? আপনি এগুলো হাস্যকর কথাবার্তা বলতেছেন না? সেজন্য বলতেছি, আপনার কথাবার্তা শুনলে আমার কেমন যেন হাস্যকর লাগে। আপনি যেমন ঠিক তেমন আপনার কিছু ভক্তও আছে। এভাবে আমরা যদি সত্য কথাগুলা বলি, আমরা সত্য কথাগুলা বলার পরেও মানে তাদের পছন্দ হয় না। তারা কি করে, আমাদেরকে একেকজন একেকভাবে ছোট করে কথা বলতে থাকে। কিন্তু ঠাকুমা যতই ছোট করে কথা বলুক, আমরা তো সত্য কথাগুলো বলে আসছি, বলে যাব। আপনার কিন্তু এখন কিন্তু আসলে ঠাকুমা, আপনি যে এটা বলতেছেন, এটা কিন্তু আসলে আপনার উচিত হইতেছে না। শাকিব খান যেহেতু আপনাকে ডিভোর্স দিয়ে দিছে, সেজন্য আপনি এখন এই কথা বলতে পারেন না। যদি আপনাকে ডিভোর্স না দিত, তাহলে আপনি বলতে পারতেন। কিন্তু শাকিব খান তো শবনম ইয়াসমিন বুবলিকে ডিভোর্স দেয় নাই। তারপরে আপনি কেন শবনম ইয়াসমিন বুবলিকে এখানেও ছোট করে কথা বলতেছেন? যে শবনম ইয়াসমিন বুবলি যদি শেহজাদ খান বীরের সাথে যায়, তাহলে আপনিও যাবেন। এটা কেমন কথা বলতেছেন? এগুলা তো হয় না ঠাকুমা। একতরফা কখনো কথা বলবেন না। কথা বলবেন উভয় পক্ষকে দুই চোখ সমান রেখে কথা বলবেন। যেখানে আপনার ডিভোর্স হয়ে গেছে, সেখানে আপনি এই কথা বলতে পারেন না। ডিভোর্স হওয়ার পরে এই কথা বললে তো হবে না। ডিভোর্স দেওয়ার আগে তখন চিন্তা ছিল না যে আমি শাকিব খানকে ডিভোর্স দিব না, আমি ডিভোর্স দিলে হয়তো আমি সেই বাসায় যাতায়াত করতে পারবো না। এগুলো চিন্তা ছিল না। ডিভোর্স দেওয়ার পরে এখন কেন আরেকজনের কিছু দেখলে আপনার এখন সহ্য হয় না? কেন আপনার কি চোখে টনটন করতেছে?